সন্তানদেরকে আমাদের বাড়ি ঘরের ছাদ, আমাদের আঙিনা হেফাজতে রাখা, আমাদের সন্তানদেরকে হেফাজতে রাখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কোরআনে কারিমে এক আয়াতে আসছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কেউ এটা করতেছে, এই ঢোল তবলা দেখছে, আতশবাজি, 31st নাইটের উদযাপন, এটাকে অন্যরা পছন্দ করতেছে, এটা প্রচার প্রসারকে সমর্থন করতেছে, অথবা বাধা দিচ্ছে না। হাদিস অনুযায়ী রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, পছন্দ করে, আন তাঈশা ফাহিশাতা ফিল আরদ, জমিনের মধ্যে ফাহিশা, গুনাহের কাজ প্রচার হওয়া, ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ, অন্যায়ের কাজ প্রচার হওয়া, প্রসারিত হওয়া, এটাকে যারা মহব্বত করে, পছন্দ করে, লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং পরকালে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। এজন্য এটাকে কোনোভাবে সমর্থন করা যাবে না, প্রশ্রয়ও দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা ফাসাদে, গান বাদ্যের আয়োজনে 31st নাইটের উদযাপন থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুআজ্জাজ মুসলিম কিরাম, আখির আমি আপনাদেরকে একটি ফতোয়া শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। যে ফতোয়াটা আমাদের এখন একেবারে অপরিহার্য হয়ে পড়েছে, দারুল দেওবন্দ থেকে এরকম ফতোয়া প্রকাশ পেয়েছে, এবং গত 22 ডিসেম্বর যা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ইসলাম হাটহাজারী থেকে একটি ফতোয়া আসছে। ফতোয়া নম্বর 29462, 1445-46 হিজরি, পাকুয়া ব্লক দারুল উলুম ইসলাম হাটহাজারী, বরাবর প্রধান মুফতি, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। সংক্ষেপে বিষয়, মুহতারাম মুফতি সাহেবগণ, উম্মতের বৃহত্তর স্বার্থে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখছি। 1, মাওলানা শাহ সাহেবের অনুসারীরা নিজেদেরকে নিজামুদ্দিন অনুসারী বা মূলধারা বলে থাকে, তারা মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, তাদের এই কার্যক্রম মসজিদে চালানো বৈধ কি? 2, তাদের পরিচালিত কার্যক্রম যথা বয়ান, তালিম, মাশওয়ারা, মুযাকারা, ক্লাস ইত্যাদিতে বসা, অংশগ্রহণ করা, সাহায্য, সমর্থন বা কোনোভাবে সহযোগিতা করা শরীয়ত সম্মত হবে কি? 3, মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক বা মুতাওয়াল্লি কর্তৃক তাদেরকে কোনো রকম কর্মসূচি পরিচালনা করার অনুমতি দান বা সুযোগ প্রদান শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? কোরআন, সুন্নাহ ও শরীয়তের আলোকে উম্মতের বৃহত্তর স্বার্থে প্রশ্নগুলোর উত্তর প্রাপ্তির আশা করছি। অতএব জনাবের নিকট আবেদন, উপরোক্ত বিষয়ে ফতোয়া প্রদান করে কৃতজ্ঞ করবেন। নিবেদক কাজী নাবিল হোসেন। হাটহাজারীর ফতোয়ার পেজে বিস্তারিত আলোচনার পর